এই এই দাঁড়াও, কি সমস্যা? পানির সাথে কি মিশাইছো? এই পানিতে গোসল করানো যাবে না। ওরে আমার কালাজান, বউ আমার, শালি আমার ভাইয়ের, আর সে নাকি খেলবে তাদের দলে। কত শখ! আচ্ছা সমস্যা নাই, ভালো পানি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার মাথায় ঢালি। কেন আমাকে কেন গোসল করাবো? আমি কি পাচ্ছি নাকি? সাকিব, কি ঝামেলা করছিস আবার? মামা, এখানে একটা ঘুঘু পাখি ধরা পড়েছে। যে ঘুঘু পাখিটা বারবার ধান খেয়ে যায়, কিন্তু এবার ফাঁদে পা দিয়ে ফেলেছে। আর ঝামেলা করার জন্য এখানে আসছে। আমার নামে একটা পুকুর আছে, সেই পুকুরটা আমি তোমাদের যে কোনো এক পক্ষকে উপহার হিসাবে দিতে চাই। কেন আমাকে 1 টাকা কেন? তোমার চেহারা দেখে দিতে ইচ্ছে করলো তাই। এই চেহারার দিকে বারবার তাকায়ও না। প্রেমে পড়ে গেলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না, বলে দিলাম। লীলা বালি লীলা বালি বড় জগতি সৈগ, বড় জগতি সৈগ, কি দিয়া সাজামু বিছরে। কি মাখাও না? আরে এতটুকু মাখালে হবে? ভালো মতো মাখাও, মানে সুন্দর হাত দিয়ে নরম করে। এই যে এই সুন্দর। জরুরি তরফ করলেন, কি করা লাগবে কোন না? মালকা বানুর দেশে রে, বিয়ার বাদওয়ালা বাজে রে। কি ফুপু আম্মা, আপনি তো জমিদারের একমাত্র মেয়ে, তো আপনি কত টাকা দিলেন? আমি 200 টাকা দিয়েছি। মাত্র 200? ছি 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 ছি, তালুকদার বাড়ির মান সম্মান আর থাকলোই না। প্লিজ কিছু একটা কর না, কোন একটা কাণ্ড পাকায় বিয়েটা ভেস্তে দে। এই বিয়েটা যদি ভেস্তে যায়, অ্যাটলিস্ট আমাকে মিথ্যে বিয়ের নাটকটা তো করতে হবে না। এই পানি ঢেলেন না, দাঁড়ান। এই কি অবস্থা? তাই তো। শরীর চুলকাইতেছে কেন? কি রে বাবা, ও বাবা, আমার হাত চুলকাচ্ছে। আমার এখনো পুরোটা শরীর চুলকাইতেছে। ওর গোসলের পানিতে যেহেতু ওরা চুলকানির পাউডার দিয়ে দিছে, তোরা দুজনে মিলে কি করবি জানোস? ওই স্প্রিহার গোসলের পানির মধ্যে ওই যে লাল মরিচ আছে না, ঝাঁঝালো মরিচ, যেটা ওই মরিচের গুঁড়া মিশাই দিবি। তারপরে ও যখন গোসলটা করবো না, তখন সারা শরীর জ্বলতে থাকবে, বুঝছো? যা বান্দর বানাই দিলাম। আরে আমার পিছন দিয়ে গুলি করে যা, ধর ধর। টাকা দেন। এই নে। 500 টাকা? আপনি তো মেয়ের বাবা, 2000 টাকা লাগবে। কেন? ছেলের বাবা যদি 500 টাকা দিতে পারে, তাহলে আমি কেন 2000 টাকা দেব? 500 টাকায় রাখেন প্লিজ। এই যে আমি পানি নিয়ে আসছি এক্সট্রা, এবার এটা দিয়ে গোসল করান। পানি নিয়ে আসছি, আমার মেয়েটা ঠান্ডা লেগে গেছে, আর গোসল করাতে হবে নাকি আমার মেয়েকে? এই হ্যাঁ, কি সমস্যা? তুমি এটা কি করছো? কেন পানি দিয়েছি? এখানে আলাদা পানি মিশিয়েছো কেন? হ্যাঁ, এই পানি দিয়ে গোসল করানো যাবে না, ঝামেলা আছে। কেন এই পানি দিয়ে গোসল করার কি সমস্যা? সমস্যা নাই? না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা যদি নাই থাকে তাহলে এই পানিতে তোমারে গোসল করাই দেই। এই, তুমি আমাকে কেন গোসল করাবা? আমি কি পাচ্ছি নাকি? তুমি তো পাত্রী না, তুমি হচ্ছে ইবলিশ, ইবলিশের খালাম্মা। আমি ইবলিস, তুই ইবলিস। আমি ইবলিশ, তাহলে তুই আজরাইল। তুই আজরাইল, শয়তান একটা, সবসময় বেশি বাড়াবাড়ি করতে আসে। ঝামেলা করার জন্য আসছো, নিশ্চিতই পানির সাথে কোনো না কোনো কিছু মিশাইছে। এই, তুমি দেখছো? এই আবার গায়ে হাত তুলে একদম কি মনে করছো? মেয়ে মানুষ গায়ে হাত তুলবা, আমি বসে বসে আঙ্গুল চুষবো না? সাকিব, কি ঝামেলা করছিস আবার? মামা, এখানে একটা ঘুঘু পাখি ধরা পড়েছে। যে ঘুঘু পাখিটা বারবার ধান খেয়ে যায়, কিন্তু এইবার ফাঁদে পা দিয়ে ফেলেছে। ও পানির সাথে নিশ্চিত কোনো না কোনো কিছু মিশাইছে। বিশ্বাস না করলে ওকে এই পানিতে গোসল করতে বলো, দেখবে একদম আসল কাহিনী বের হয়ে যাবে। চাচ্চু, এই বেয়াদবটা সবসময় আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। আমি গোসল করাবোই না, আমি চলে যাচ্ছি। আরে দাঁড়া দাঁড়া, রাগ করিস কেন? তোরা তো কাজিন, আর এখন বিআই বিআইন হচ্ছিস, একটু মজা করতেই পারে। আর সাকিব, তুই ভালো হবি না? সব সময় তোর ঝামেলা করতেই হবে? হ্যাঁ, বিয়ে বাড়িতে এরকম হয়েই থাকে,
পানিতে কি মিশালো না মিশালো ওইটা বড় ব্যাপার না, এরকম হয়। গোসল করাও, গোসল করাও, মজা করো সবাই, এটা মজার বিষয়। মজা করো। ঠিক আছে, বিয়ে বাড়ি না, সবাই মজা করবে, আনন্দ করবে। ঠিক আছে, আমিও মজা করবো, আনন্দ করবো, এমন মজা করবো কিছুক্ষণ পরে টের বাবা। চাচি, আমিও স্পৃহা আপুকে হলুদ মাখাবো। ওমা তাই, তুমি হলুদ মাখাবে? কিন্তু তার আগে যে তোমাকে টাকা দিতে হবে। টাকা? হ্যাঁ, তুমি টাকা না দিলে তো হলুদ মাখাতেই পারবে না। আমি আমি টাকা কোথায় পাবো? টাকা তো আনিনি, বাবাও তো বাসায় নেই, আমি এখন কি করব? ও, খুব টেনশনের বিষয়। দেখো কোথাও ম্যানেজ করতে পারো কিনা। এই এদিকে আয় তো। তারা বাপরে, কি হয়েছে বল। শোন, বড় মামার কাছে তুই কিন্তু অলরেডি কালার হয়ে গেছিস, বারবার করতেছিস, বুঝছিস ভুল কাজগুলো। সো বারবার এই কাজগুলো করা যাবে না। বড় মামা অলরেডি তোকে রেড মার্ক করে রাখছে। সো চেষ্টা করবি মামার সামনে সবসময় পজিটিভ থাকার। আরে তুই এটা নিয়ে প্যারা নিস না, আমি চেষ্টা করতেছি পজিটিভ হওয়ার জন্য। ওকে, হুম ডোন্ট ওয়ারি। হুম। স্পৃহা আপু শোনো না, বলো। বলছি যে আমার না একটা হেল্প লাগবে। কি হেল্প? মানে আমাকে তুমি 1000 টাকা ধার দাও না, আমি তোমাকে আবার পরে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এই নাও। থ্যাংক ইউ। আপা জরুরি তরফ করলেন, কি করা লাগবে কোন না? শোনো, আমি যখন সাকিবকে হলুদ মাখাতে যাব তখন তুমি আমাকে কালিটা ঢেলে দিবা হাতে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই কাজটা আমার একার দিয়ে আর কি, মাঝে মাঝে একটু পকেটটা ভারী করে দিবেন। সমস্যা নেই, দিব না। আচ্ছা। চাচি, আমি তো এখন হলুদ মাখাতে পারবো, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এই নাও তোমার 1000 টাকা। তোমার 1000 টাকা তোমাকে ফেরত দিলাম। এটার কোনো দরকার ছিল না সোনা। আরে বাপরে, ভালো আইডিয়া তো। তুমি ওর কাছ থেকে টাকা নিয়ে এবার ওর টাকাই ওরে ফেরত দিয়ে দিলা। হ্যাঁ, আমার মাথা বুদ্ধি কম নাকি? ভাবি আসে তোমাকে হলুদ মাখা। হ্যাঁ, ওয়েট, নো নো, আগে টাকা দিতে হবে, তারপর হলুদ মাখামাখি। হ্যাঁ, টাকা দিব, সমস্যা কোথায়? এক্ষুনি দাও, কোনো বাকি চলবে না। ঠিক আছে ভাবি, এই নাও তোমার 1000 টাকা, আর এই 1 টাকা তোমার জন্য। আমার জন্য 1 টাকা কেন? তোমার চেহারা দেখে দিতে ইচ্ছে করলো তাই। তাই শোনো, তোমাকে একটা ওয়ার্নিং দিয়ে দিই, এই চেহারার দিকে বারবার তাকাও না। পরে যদি প্রেমে পড়ে যাও, কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে না। লল। কি শুধু পাত্রীকেই হলুদ মাখাবো নাকি? অন্য কাউকে মাখানো যাবে না? কেন, আমাকে মাখাতে চাচ্ছ নাকি? হ্যাঁ, চাইলেই চাইতেই পারো, কোনো সমস্যা নেই। আমি তো আর দূরের কেউ না। মাখাও মাখাও, কোনো সমস্যা নেই। আরে ভয় পাওয়ার কিছু না, আমি কি তোমার মতো বুঝো নাকি? তাই না? হ্যাঁ ঠিক আছে, তাহলে মাখাই। হ্যাঁ, মাখাও। কি মাখাও না কেন? আরে এতটুকু মাখালে হবে? ভালো মতো মাখাও, মানে সুন্দর হাত দিয়ে নরম করে। এই যে সুন্দর, বেশি করে মাখাও। শোনো, হলুদ মাখানো কিন্তু ছেলেদের স্কিনের জন্য ভালো। দাও, আরো দাও, বেশি করে দাও। এই কি হয়েছে? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। আরে কি ব্যাপার, আপনারা সবাই হাসছেন কেন? কি হয়েছে? জীবনে কি কোনোদিনও কোনো ছেলেকে হলুদ মাখাতে দেখেন নাই?
না, অবশ্যই পারে। কিন্তু তুমি কি মেখেছো? কি রে, কি হয়েছে? তুই আমার দিকে এরকম হা করে তাকিয়েছিস কেন? কি হয়েছে? কি মারুর বাচ্চা, তুই ওই দাঁড়া। সবার দৃষ্টি আকর্ষণ করছি, অনেক বছর পরে এই বাড়িতে একটা আনন্দ ঘন মুহূর্ত তৈরি হয়েছে। সবার এই আনন্দের মাঝখানে আমি আরেকটু আনন্দ যোগ করতে চাই। তোমাদের জন্য একটা সুখবর আছে। কি ভাইজান? আমাদের তো তোমরা জানো যে 200 বিঘা একটা সম্পত্তি আছে, যেটা সবার মধ্যে সমানভাবে ভাগ হবে। জি জি জি। এছাড়াও আমার নামে একটা পুকুর আছে। সেই পুকুরটা আমি তোমাদের যে কোনো এক পক্ষকে উপহার হিসাবে দিতে চাই। এখন বলো, মেয়ে পক্ষ নেবে না ছেলে পক্ষ নেবে? কে আবার মেয়ে পক্ষ পাবে? কারণ মেয়েরা হচ্ছে মায়ের জাত, মেয়েরা হচ্ছে ঘরের আলো। আর এই পুকুরের মাছ রান্না করে কারা? মেয়েরা। সুতরাং মেয়ে পক্ষই উপহারটা পাবে। আমার ফাটা গলছি। সারা জীবন দেখাইছি পোলারা পুকুরে মাছ ধরে, পুকুর পরিচর্যা করে, আর মেয়েকে ভরণ পোষণ করে কারা? পোলারা। তা আমরা তো পোলা বংশ, ঠিক না? পোলার পক্ষ আমরা, তা আমরাই পুকুর পাবো। কি ভাইজান, পুকুর আমরা পাবো না? না না ভাইজান, এটা কোনো কথা না। এই যে শুরু হয়ে গেল আবার হাঙ্গামা। সামান্য একটা পুকুর নিয়ে আবার তোরা হাঙ্গামা শুরু করলি। নারীর ক্ষমতায়ন। রাখ, কথা কম। এই জন্যে কে পাবে এই পুকুরটা, সেটার জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত মামা? এই যে দড়িটা দেখতেছো, দড়িটার মাঝখানে একটা সুতা বান্ধা আছে না? এখন দুই পক্ষ দড়ি টানাটানি করবে। যেই পক্ষ আরেক পক্ষকে টাইনা তাদের দিকে নিয়ে যেতে পারবে, তারা হবে পুকুরের ওয়ারিশ। বড় সাহেব, আমার একটা কথা আছে। কি? না, মানে বলছিলাম কি, খালি খালি দই টানাটানি করে ঘাম ঝরানোর দরকারটা কি? মানে সয় সম্পত্তি তো অনেকই আছে, ছোট্ট পুকুরখানা যদি একজন এতিমকে দিয়ে দিতেন, পরকালে সবাই একটু বেশি সোয়াব কামাতেন, এই আর কি। পুকুরের বানান করতে পারিস? পুকুরের বানান করতে পারে না, আইসে পুকুরের ওয়ারিশ নিতে। আমরা তো জিতেই গেছি। কেমনে মানে? ওরা 6 জন আর আমরা 4 জন। ভাইজান, এটা হইব না। এই অসম লড়াই কোনোভাবেই সম্ভব না। কেন? মানে ওরা 7 জন, আমরা 6 জন, একজন কম নিয়ে আমরা কেন খেলবো? এই খেলা মানি না। এই খেলা মানি না। ওই বিথিরে আমাদের দলে দিয়ে দেন। ওরে আমার কালাচান, বউ আমার, শালি আমার ভাইয়ের, আর উনি নিয়ে খেলবো? কি শখ উনার। আরে রাখ বেটা, তোর বউ হওয়ার আগে সে আমার গার্লফ্রেন্ড ছিল। এই যে শুরু হয়ে গেল আবার হাঙ্গামা। ভাইজান, এই দাঁড়া, আমার একটু ভাবতে দে। দেখেন আপনি যেটা ভালো মনে করেন। বাবা, হুম, তুমি অনুমতি দিলে আমি সাকিব ভাইয়াদের দলে খেলি। যা খেল। ও যা 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 যা, খেল খেল খেল। এই তো হয়ে গেল সমান সমান। এই অনন্যাকে শুরুর থেকে দেখতেছি সাকিবের আশেপাশে শুধু ঘেসে বেড়ায়। কোনো কাহিনী আছে? বলিস কি, লক্ষণ তো সুবিধার না। দুইটার মধ্যে প্রেম টেম চলতেছে নাকি? আরে না, প্রেম করে না, কিন্তু বেচারি প্রেমে পড়তে চায়। আর শোন, অনন্যার হাতে তো মনে করে 100 টাকা বল নাই। অনন্যা খেলা আর কবুতর খেলা সমান কথা। আমরা এমনিতেই জিতা যাবো, ঠিক আছে? আমরা সবাই রেডি না? রেডি না? আর শোনো, তোমার একটা কাজ করতে হইব। কি কাজ? সেটা হইলে গিয়া তুমি এই হাসাইনার একটা চোখ মাইরা দিবা। সত্যি? এখন দিব? একদম কর সাথে সাথে একদম উতল হয়ে গেছে। চোখ মারার কথা কইছি দিকা, এখন দিতে বলি নাই। তুমি তো আমাকে আরে বাবা, তোমার এখন দিতে কই নাই, খেলার মধ্যে একবার করে টাস করে বলে চোখ মাইরা দিবা, বুঝছো না? বুঝতে পারছি, চিটিং না? চিটিং না করলে মানে লোকের একটা চালাকি করতে হইব।
চালাকি কইরাই তুমি যখন চট্টিটা মারবা না তখনই তোরা ছেড়ে দিবা আর নগদে আমরা জিততে যাবো গা। কি কর ঠিক না? শোন, জয় আমাদের সুনিশ্চিত। আমি একাই 100। মামা তুমি এত বেশি ওভার অ্যাক্টিং করো না, কেন? দেখা যাবে যে ওই বিথি ম্যাম একটা চোখ টিপ দিলে তুমি রশি ছিঁড়ে দিছো। Be confident। কোটি টাকার পুকুর, এখানে তাকাতাকির বেল নাই। মনে থেকে জানো। ধরো, এই যে দেখ, এন থেকে পুরো আসতে হবে। হ্যাঁ, রেডি? রেডি? টানো মামা, টানো, এই কি সব দেখি পড়ে গেল? হ্যাঁ, কেউ তো জিতে নাই, এখন কি হবে? না না ভাইজান, আমরা জিতছি। এই যে অনন্যার কেজি হচ্ছে আধা কেজি, ওর হচ্ছে আমাদের দলে। আর ওখানে ওই যে মোটলা পোটলা, ও নিজেতে একটা টিমি মাছ, আর সব মোটা দলে নিয়ে খেলছে। সেই হিসেবে তো সব দিক বিবেচনায় আমরা সবাই সুখ না, আমরাই জিতছি। ঠিক ঠিক, আমরাই জিতছি। হ্যাঁ, কেউ জিতে নাই। ওই যে কইছিলাম, যেহেতু কেউ যেতে নাই, ওই এতিমরে দিয়ে দেন। চুপ থাক, যেহেতু কেউ জিতে নাই, সুতরাং এই পুকুর সবার। ভাইজান, বিথি খুব ভালো গান করে, ওর গানের গলা খুব সুন্দর। আমরা বিথির গলায় একটা গান শুনতে পারি। হ্যাঁ ঠিক। বিথি গান গাইবো কে? এই বিথি গান গাইবো কে? গানের গলা সুন্দর, ওর গলা সুন্দর হইছে তো কি হইছে? শ্রুতি মধুর। এত কথা কবি না কিন্তু। তোর যদি গান শোনার ইচ্ছা হয় একটা বিয়া কর, বিয়া করে তোর বোর গান শুনগা যা। এই যে আবার শুরু করলি দুইজনে। মামা আমি একটা কথা বলি কি, যেহেতু গানের প্রসঙ্গ উঠেই গেছে, সুতরাং আমরা দুই দলে ডিভাইডেড হয়ে আমরা গানের কলি খেলাটা খেলি। আমি শিওর ওরা কেউই পারবে না। আর দূর, ওই বিথি ছাড়া তো এদের কেউ গানই জানে না, পারবে কেমনে? আচ্ছা হইছে, থাম। এক কাজ কর হাসান, তুই একটা গান ধর। তুই ওই গানটা যেখানে শেষ করবি ওই শব্দ দিয়া, শেষ শব্দ দিয়া ওরা একটা গান ধরবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে রাইট, ওকে খেলা হবে। ভালোবাসার মিষ্টি গন্ধ, কাঁঠাল পচা গন্ধ রে, সেই গন্ধে পাগলা বাউল আকবর আলী খাঁ। চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু। এটা কোনো গান হলো? এটা কেমন গান? কেন গান হইব না কেন? কিসের গান? গানের কোনো সুরকার নাই, গীতিকার নাই, এই গান চলবে না, এই গান হবে না। আরে কে কইছে নাই? গানের সুরকার আমি, গীতিকার আমি, গায়কও আমি, সবই মামা। মামা হয়েছে কি, ওরা না হেরে গেছে। চন্দ্রবিন্দু দিয়ে তো জীবনে গান যে হয় এটা তো কল্পনাই করতে পারে না। চন্দ্রবিন্দু ও কেন, ওর বাপ দাদা 14 গোষ্ঠী কেউই পারবে না। কে বলতে পারবে না? হ্যাঁ, আমি গিয়ে শোনাচ্ছি। চন্দ্রবিন্দু না থাকিলে চাঁদে বানান ভুল রে, চাঁদে বানান ভুল। লদিয়া গান গা। ল দিয়ে না বলার কি আছে, যে লৌহ কপট ভেঙে ফের বাংরে সপাট উজান ভাটি। উজানে ভাটি, হ্যাঁ উজানে তো দিয়া। না না না, হয় নাই। এখানে কারার দিয়ে শুরু হয়েছে, ও প্রথম শব্দ বাদ দিয়ে দ্বিতীয় শব্দ ধরেছে, এটা হবে না। কে বলছে হবে না? হ্যাঁ কারার বাদ দিচ্ছি, এটা আমার ইচ্ছা, আমাদের গেম। আমরা কারার সারা গাবো, লৌহ দিয়ে শুরু করছি। হ্যাঁ আরে গানের একটা নিয়ম আছে না? আরে প্যানিক হইস না, আমি ল দিয়া গান গাইতেছি। লবণ গেল ফুরাইয়া, বাতি যায় নিভিয়া, কি হইবে আর কান্দিয়া ও বিথি। ভাইজান ও কিন্তু আবারও বিথিরে গানতেছে। হাসান, নিয়মই, নিয়ম মাইনা চলতে হবে। কাউরে নিয়ে টানাটানি করা যাবে না, কাউকে বিদ্রুপ করে গান গাওয়া যাবে না, সঠিক গান গাইতে হবে। শুরু কর। আচ্ছা ঠিক আছে, ফেয়ার গেমই হবে। আচ্ছা ল দিয়া কি গান গাবো? মামা লীলাবলী গানটা গাও। লীলা, গুড। লীলা বালি বড় যুবতী সৈগ, বড় যুবতী সৈগ, কি দিয়া সাজামু বিচিরে। ভাইজান ওই কিন্তু আবার বিথিরে টানছে। আচ্ছা ঠিক আছে,
বিথির নাম নিয়ে তো একটু বিনোদন হইতেছে। ওর বিনোদন হইতেছে আর আমার যে কলজা ফাটতাছে এটা বুঝো না? আচ্ছা ঠিক আছে, এই হাসান, বিথিরে নিয়ে আর কোনো গান গাবি না, আসল গান গা। হ্যাঁ সেটাই, ওরা হেরে গেছে, আমরা উইন। ওরা হেরে গেছে, আমরা উইন। শখ কত, পারলে খেলা যেত না। ল দিয়ে একটা গান গাও তো কেউ তো পারবে না। ল দিয়া গান না? ঠিক আছে গাচ্ছি। গা 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 গা। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। হইছে, এটা কোনো গান নাকি? এই গান জীবনে শুনি নাই। এটা তো কবিতা। কয় কি কয়? জীবনে এই গান শুনো নাই? শুনবা কেমনে? এটা তো গান মনে হইতেছে না। গান তোমরা তো মূর্খ। মূর্খ দেখাই তো এই গানটা শুনো নাই। এই গান কে শুনে নাই পৃথিবীতে? সবাই শুনছে এই গান। আচ্ছা ঠিক আছে, আমার এক বন্ধু সিডনি থাকে, তার নাম টনি। তার আমি ফোন দিতেছি, সে যদি বলে এই গান শোনে নাই তাহলে কি হইব? আমরা উইন করুম। ওই কি ভাই, আমরা উইন করুম নাকি? দে ফোন দে। আচ্ছা ঠিক আছে, ফোন দিতেছি। ফোন দিতেছি, খারাপ না। আচ্ছা এত প্যানিক হচ্ছিস কেন বলতো? বললাম না ডিভোর্স তো হবে, আমার উপর ভরসা কি নাই? ডিভোর্স হলেই তো আর হয় না, তাই না? বিয়েটা হয়ে যাওয়া মানে জীবনে একটা দাগ লেগে যাওয়া। তোদের কত করে বললাম কিছু একটা কাহিনী করে বিয়েটা ভাঙা যায় কিনা দেখ। না, কেউ কিছু করতে পারবো না। আমাকে বল, আমি কাউকে বলবো না, বল। আচ্ছা তুমি কাউকে বলবে না তো? সাকিব ভাইয়া না কালকে একটা হিরোকে নিয়ে আসবে। হিরো নিয়ে আসবে মানে? হিরো বলতে আসলে হিরো না, ওর একটা ফ্রেন্ড আছে হিরোর মতো দেখতে, অনেক হ্যান্ডসাম নাকি, আর অনেক দুষ্ট। ও এসে তোমাদের সবাইকে সাইজ করে দিবে। কিসের 50,000 টাকা? হ্যাঁ, গেটে ঢুকতে হলে 1 লাখ টাকা দিতে হবে। 1 লাখ টাকার 1 পয়সাও কম হবে না। এইটাই সেই ছিল। এটা হচ্ছে স্পেশাল খেজুর গুড়ের শরবত। এটা ইন্ডিয়া থেকে আমদানিকৃত। তাহলে এটা তুই কেন? এটা তো আমার খাওয়া উচিত। আমাদের মজাই তো ছিল, কিন্তু কি কি হয়েছে? কেমন যেন একটু গা গোলাচ্ছে আমার। গা গোলাবে না ভাইয়া, তুমি এটা কি করেছো? গোবরওয়ালা শরবত তুমি খেয়ে নিছো দম টক করে। কি গোবরওয়ালা শরবত মানে? হ্যালো জনগণ, শুভ বিবাহ আর শুভ থাকবে না। আগামী এপিসোডে বরযাত্রী আসবে, বিয়ের গেটে হাঙ্গামা হবে। কি হবে দেখতে হবে না? অবশ্যই দেখতে হবে। এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।